ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম আলমগীর টেক ভিডিওর নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আরেকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা তখন ডিসপ্লেতে দেখলাম এমবিআর এরর নামে একটা মেসেজ, উইন্ডোজ রান হচ্ছে না, এই মেসেজটা দিচ্ছে। তাহলে আমরা প্রথমে এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে বায়োসে চলে যাব। যেহেতু আমার এটা গিগাবাইট মাদারবোর্ড, আমরা ডিলিট দিয়ে এটার বায়োসে চলে যাব। তো বায়োসে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আমাদের হার্ড ডিস্কগুলো পাচ্ছে কিনা, বা আমাদের যে বুটটা পাচ্ছে না, বিদায় আমাদের এই মেসেজটা দিচ্ছে। আমাদেরকে এটা বুঝতে হবে। তো এই জন্য আমাদেরকে আগে চেক করে নিতে হবে যে আমাদের যে হার্ড ডিস্ক কোনটা শো করতেছে, বা যেটা উইন্ডোজ দিয়েছেন ওইটা কি বুট প্রায়োরিটি পাচ্ছে কিনা, এগুলো দেখে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমরা এখানে তোশিবা উপরে একটা হার্ড ডিস্ক দেখতেছি, ফার্স্ট বুট, সেকেন্ড বুটে টিএস দিয়ে দেখতেছি, ওইটা কিন্তু আমাদের এসএসডি। তো আমরা এখানে সাতা কনফিগারেশন বা আপনার সাতা অ্যান্ড আরএসটি এখানে আসলে দেখতেছি যে আমাদের 1000 জিবি একটা তোশিবা হার্ড ডিস্ক দেখাইতেছে। দেখেন এখানে আর নিচে কোনো কিছু শো করবে না। আর যেহেতু আমরা এখানে এনবিএমই লাগানো হয়েছে, এনবিএমই কনফিগারেশনে গেলে 128 জিবি যেটা ট্রান্সেন্ডের মডেল দিয়ে শো করতেছে, দুইটাই আমাদের পাইছে। আমরা এসএসডিতে উইন্ডোজ শো করছি, কিন্তু আমাদের উইন্ডোজটা রান হচ্ছে না। আমাদেরকে এটা সলিউশন করতে হবে। এই জন্য হার্ড ড্রাইভ বিবিএস প্রপার্টিস ওখানে চলে যেতে হবে। দেখেন বুট অপশন 1-এ কিন্তু আমার তোশিবা শো করতেছে, বিদায় কিন্তু আমাদের উইন্ডোজটা রান হচ্ছে না। আমাদেরকে হার্ড ড্রাইভ বিবিএস প্রপার্টিসে গিয়ে যে আমাদের বুট অপশন 1, 2 দুইটা আছে, দুইটা হার্ড ডিস্ক শো করতেছে, আমাদেরকে এখানে অবশ্যই এসএসডিটাকে প্রায়োরিটি করে দিতে হবে। তাহলে আমরা এখানে প্রায়োরিটি দিয়ে এটাকে F10 দিয়ে সেভ করে বাইরে হয়ে যাব। বন্ধুরা, এখন এখানে বুট অপশন 1-এ আপনার এসএসডিটা চলে আসছে। এতক্ষণ তোশিবা ছিল, এখন এসএসডি। দেখেন F10 দিয়ে আমরা এখানে ইএস দিতে বলছে, আমরা এন্টার প্রেস করলে আমাদের পিসিটা রিস্টার্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে, ডিসপ্লেটা আসতে একটু সময় নেবে। দেখেন বন্ধুরা, এখন আর ওই মেসেজটা দিচ্ছে না, অটোমেটিকলি উইন্ডোজটা রান হয়ে যাচ্ছে। দেখেন এটা গেটিং রেডি দিয়ে রান হবে, নতুন অবস্থায় যেভাবে রান হয়। এভাবে চাইলে আমরা ছোটখাটো যে সমস্যাগুলো আছে এভাবে সমাধান করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।